নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সরকারি কর্মীদের জন্য জারি হলো নয়া নির্দেশিকা। সরকারি কর্মীদের বিভিন্ন সময় বিভিন্ন রকম সার্টিফিকেট তাদের নিজস্ব সরকারি দপ্তরে জমা দিতে হয়, যার ফলে তাদের বেতন বৃদ্ধি হয় বা কিছু কিছু ক্ষেত্রে নানা রকম অন্যান্য সুযোগ সুবিধা পায়। তো আবার সরকারি কর্মীদের জন্য নতুন করে জারি করা হলো নির্দেশিকা, যাতে সরকারি কর্মীদের জমা দিতে হবে এক ধরনের সার্টিফিকেট। কোন কোন কর্মীদের ক্ষেত্রে এই নয়া নিয়ম, অর্থাৎ কাদের ক্ষেত্রে এই সার্টিফিকেট জমা দিতে হবে, এই সার্টিফিকেট জমা না দিলেই বা তাদের কী ক্ষতি হতে পারে বা কবে সার্টিফিকেট জমা দেবেন, এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সরকারি কর্মীদের জমা দিতে হবে এই কাগজ, নতুন নির্দেশিকা দিল সরকার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সদর দপ্তর নবান্ন সরকারি কর্মীদের জন্য নতুন নিয়ম জারি করেছে। এই নতুন নিয়ম অনেক কর্মীদের মধ্যেই উদ্বেগ সৃষ্টি করেছে। পদোন্নতির জন্য সরকার এখন কর্মচারীর কাছ থেকে একটি সততার সার্টিফিকেট, অর্থাৎ ইন্টিগ্রিটি সার্টিফিকেট চাইছে। এই শংসাপত্র ছাড়া কর্মচারীরা কর্মজীবনে অগ্রসর হতে পারবেন না, দেওয়া হবে না প্রমোশন। সরকারি সুখের চাকরির ক্ষেত্রে বড় কড়াকড়ি করে বসালো নবান্ন। ইন্টিগ্রিটি সার্টিফিকেটটা আসলে কি? এই সততা শংসাপত্র বা ইন্টিগ্রিটি সার্টিফিকেট হলো যা ভিজিল্যান্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট নামেও পরিচিত। এটি নিশ্চিত করে যে একজন কর্মচারী তার কাজে সৎ ও শৃঙ্খলাবদ্ধ। এই সার্টিফিকেট বিভিন্ন কারণে উপর ভিত্তি করে তৈরি করা হয়, যার মধ্যে রয়েছে একজন কর্মচারী ঠিক সময় মতো অফিসে পৌঁছান কিনা, দায়িত্ব সঠিকভাবে পালন করেন কিনা, বা কাজের জন্য ঘুষ নেওয়া বা সুবিধা নেওয়ার মতো কোনো অনৈতিক কাজ এড়িয়ে চলেন কিনা, সবেরই প্রমাণ দেয় হচ্ছে এই শংসাপত্র। এক কথায় কর্মচারীর সামগ্রিক আচরণ ও পেশাদারিত্ব জানায় এই ইন্টিগ্রিটি সার্টিফিকেট। কোন কর্মীদের ক্ষেত্রে এই ইন্টিগ্রিটি সার্টিফিকেট জমা দিতে বলা হয়েছে? অফিসার, গ্রুপ সি, গ্রুপ ডি কর্মচারী সহ রাজ্যের সমস্ত কর্মচারীদের জন্যই এই নিয়ম অনুসরণ করতে হবে। এটি এমনকি কর্মচারীদের পরিষেবা লগ বইতেও উল্লেখ করা হয়েছে। প্রতি বছর এই সার্টিফিকেট জমা দিতে হবে। আসলে অনেক কর্মচারী এতদিন সঠিকভাবে নিয়ম অনুসরণ করছিলেন না, যে কারণে সরকার এই নির্দেশিকা জারি করেছে। এই সার্টিফিকেট জমা না দিলে কী ক্ষতি হতে পারে? যে সকল কর্মচারী সততা শংসাপত্র জমা দিতে পারবেন না, তারা পদোন্নতির জন্য যোগ্য হবেন না। অর্থাৎ শুধুমাত্র যারা শৃঙ্খলা, দায়িত্ব ও সততার উচ্চমান বজায় রাখেন, তারাই তাদের কর্মজীবনে অগ্রসর হতে পারবেন। কেন এই পরিবর্তন? সরকার এই ব্যবস্থা চালু করেছে কারণ এটি নিশ্চিত করতে চায় যে সমস্ত কর্মচারী একটি শক্তিশালী আচরণবিধি অনুসরণ করেন। যারা এই মানগুলি পূরণ করেন না, তাদের প্রমোশন ব্লক করাই নতুন নির্দেশের উদ্দেশ্য। এটির আরও লক্ষ্য হলো একটি সুশৃঙ্খল ও দক্ষ কর্মী বাহিনী বজায় রাখা এবং কর্মীদের উপর আরও দায়িত্বশীল ও পেশাদার হতে উৎসাহিত করা। তো বন্ধুরা, এটা ছিল রাজ্য সরকারি দপ্তরে যেমন অফিসার, গ্রুপ সি, গ্রুপ ডি কর্মচারীদের জন্য এই বিজ্ঞপ্তি। অর্থাৎ কোন সার্টিফিকেট জমা দিতে হবে? ইন্টিগ্রিটি সার্টিফিকেট, অর্থাৎ সততার সার্টিফিকেট। এই সার্টিফিকেট জমা দিলে প্রমোশন বা নানা রকম সুযোগ সুবিধা আরও পেতে পারেন। তো এই ছিল আপডেট। এটাই ছিল সরকারি কর্মীদের জন্য জারি নবান্নর তরফ থেকে নয়া নির্দেশিকা। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ধরনের আপডেট পেতে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।